সামনেই কোরবানির ঈদ। কোরবানি মুসলিমদের জন্য একটি তাৎপর্যপূর্ণ ইবাদত। সামর্থ্যবানদের জন্য কোরবানি করা ওয়াজিব। তবে কাদের জন্য কখন কোরবানি ওয়াজিব সে সম্পর্কে ইসলামে আছে নির্দেশনা। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী পুরুষ যিনি 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তার উপর কোরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকের প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত গাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। নেসাব পরিমাণ সম্পদ না থাকলে, মুসাফির হলে, অপ্রাপ্তবয়স্ক হলে কিংবা মানসিক ভারসাম্যহীন হলে কোরবানি ওয়াজিব হয় না। যাদের জন্য কোরবানি ওয়াজিব তাদের অনেকেই আবার একা একটি পশু কোরবানি করার সামর্থ্য রাখেন না। তাদের জন্য ভাগে বা শরিকে কোরবানি করার ব্যাপারেও ইসলামের সুনির্দিষ্ট বিধান রয়েছে। বিধানে আছে, ছাগল, ভেড়া ও দুম্বা হলে শুধু একজনই কোরবানি দিতে পারবেন। এগুলো একাধিক ব্যক্তি মিলে কোরবানি করা সহিহ নয়। আর উট, গরু ও মহিষে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। 7-এর অধিক শরিক হলে কারো কোরবানি সহিহ হবে না। 7-এর কম হলে যে কোনো সংখ্যা যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কোরবানি করা জায়েজ। কাদের সঙ্গে ভাগে কোরবানি দেয়া যাবে তাও বলা আছে ইসলামে। যৌথ উদ্যোগে কোরবানি করতে চাইলে পশু কেনার আগেই অংশীদার নির্দিষ্ট করে নেয়া উত্তম। অংশীদারদের কেউ যদি ইবাদতের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না। এমনকি তাকে কেউ অংশীজন বানালে তাদের কোরবানিও শুদ্ধ হবে না। যাদের উপর কোরবানি ওয়াজিব নয় তারাও চাইলে কোরবানি করতে পারবেন, বরং তারা কোরবানি করলে অধিক সওয়াব পাবেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।